নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। প্রায় 16 লক্ষ থেকে 17 লক্ষ মানুষ দেখার যার অভিজ্ঞতা, যিনি মুহূর্তের মধ্যে টেলিভিশনের পর্দায় আপনার ছকটা দেখে বলে দিতে পারেন যে আপনার কোথায় কী সমস্যা, আপনার ভাগ্য তিনিই বদলাতে পারেন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। তো শুরু করি। গতদিন যেখানে আমরা থামলাম, লক্ষ্মী পুজো হয়ে গেল। আপনি লক্ষ্মী পুজোর উপাচারে বললেন, 7টা কড়ি দিয়ে পদ্ম দিয়ে মানুষ করলেন। এবারে কি করবেন? এবং সামনে আরও বেশ কিছু অকেশন আসছে এবং প্রতি বছরই আপনি ধনতেরাসের আগে অনেক কিছু কালকে আসবো, ওগুলোর জন্যে পার্টিকুলার কালকে আসবো। লক্ষ্মী পুজোর যেটা আপনারা করলেন সেটাকে রোজগারের জায়গায় কিংবা টাকা পয়সার যেখানে রাখা হয় সেইখানে রাখতে হবে, সযত্নে রাখতে হবে। আর গতবারটা তো বিসর্জন করতে হবে। যারা দেননি তারা সামনে আরও কালী পুজোর পরে কিছু ভালো মুহূর্ত পাবে, সেখানে তাদের বিসর্জন করতে হবে। এবারেরটা রাখতে হবে। এই রাখার সময় যখন পুটলিটাকে আমরা বেঁধে লাল চেলি, লাল শালু কিংবা আর কি বলে, চেলি যদি আমি বলি, শালু যদি লাল কাপড়ে যদি বেঁধে রাখছি, তার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে মেটে সিঁদুর নয়, লাল সিঁদুর দিয়ে, সিঁদুর গুলে জাস্ট একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবো। পুটলিটা লাল সুতো দিয়ে বাঁধবো কিংবা গিট বাঁধবো, মানে বাঁধার দরকার সুতো দিয়ে কিংবা গিট। সেটা একটা আমার আলমারিতে কিংবা টাকা পয়সা রাখি কিংবা গয়না রাখি, মানে ভ্যালুয়েবল, মানে মানি ওরিয়েন্টেড, ভ্যালু ওরিয়েন্টেড জিনিসের সাথে রাখতে হবে। যদি আপনি ভাবেন ঘরে বসে আপনি ফেসবুক করেন কি কোনো কিছু ব্যবসা করেন কি মোবাইলে কোনো রকম ব্যবসা, সেখানে রাখতে হবে। অনেকে ঘরে শাড়ি বিক্রি করে, অনেকে ঘরে রান্নাবান্না দেখায়, আরও কি করে। তো যদি মনে হয় যে আমি কিছু আর্ন করি ঘরে বসে, ওটাই আমার ঘর, এখানে বসেই করি, তাহলে আমি সেই জায়গাটায় সেটা রাখবো যেখানে আমার রোজগারের জায়গা। এবার আসছি যারা দোকানদার, যারা ডিলার, তারা কোথায় রাখবে? তারা তাহলে কনফিউশন কি ঘরে না দোকানে? দোকানে রাখবো। দোকান যদি ঠিক হয়, সেফ হয়, অবশ্যই সেফ রাখতে হবে। কারুর হাতে পড়া যাবে না, মুভমেন্ট কম করতে হবে, নাড়াচাড়া যাতে কম হয়, আর পার্টিকুলার একটা জায়গা যাতে খুব নাড়াচাড়া যাতে কম হয়। এইটা হচ্ছে লক্ষ্মী পুজোর চলে এলাম আমরা। এবার চলে আসি যে বলে লক্ষ্মী কি করে সঞ্চয় আনে। কিন্তু জ্যোতিষে বলে যে লক্ষ্মী আপনার ব্যবহারের মধ্যে থেকে আসে, জ্যোতিষে বলে। অর্থাৎ কিনা দেখবেন যত রকমের পুজো পাঠ বলুন, শাস্ত্র বলুন, আপনি যদি আমরা যদি মহাভারত, রামায়ণ, ইলিয়াস, ওডিসি, যত রকম জায়গায় যাই, হ্যাঁ, রামচরিত মানসে যাই, যেখানেই যাই না কেন, ওখানে মধুর কথা আসছে। কথাটা আসছে মধু ছাড়া কোনো মন্ত্র, মধু ছাড়া কোনো হিন্দু শাস্ত্রে, আর কোন শাস্ত্রে মধু ইউজ হয় আমার অতটা জানা নেই, কিন্তু মধুর ব্যবহার এই শাস্ত্রে অবশ্যই রয়েছে। মানে সনাতন ধর্মে হিন্দু মানে সনাতন আসছে। সেখানে বলছে মাধুর্যপূর্ণ ব্যবহার, মন্ত্রে যেমন হচ্ছে, মন্ত্র উচ্চারণে হচ্ছে, আপনার ব্যবহারে হচ্ছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও আসছে। সেই মাধুর্যপূর্ণ যদি ব্যবহার না হয়, তাহলে এই লক্ষ্যেও সন্তুষ্ট হবে না। অর্থাৎ কিনা আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড নিয়ে কথা হচ্ছিল এই মাত্র একটা অনুষ্ঠানের আগেই, দ্যাটস আ ডিফারেন্স পার্ট। তো সেইখানে দাঁড়িয়ে এইটাকে কন্ট্রোল করা, সংযম যদি আপনি করতে পারেন, তাহলে বলবেন আমি ভালো ব্যবহার করলে আমার লক্ষ্মী আসবে। কেন কি কর্কশ ব্যবহার শনি, কর্কশ ব্যবহার রাহু, কর্কশ ব্যবহার হচ্ছে দৈত্যগুরু, কোনো ক্ষেত্রে শুক্র, ঘামান্ডি বলে হিন্দিতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আপনি অ্যাটিটিউডের কথা বলছিলেন। হ্যাঁ, আত্মসম্মানটা রাখা দরকার। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আত্মসম্মান, কিন্তু আত্ম অহংকারী হওয়া দরকার নেই। তাই তো বললাম, মাধুর্য তো আত্ম অহংকারের মধ্যে কি মাধুর্য তুমি খুঁজে পাবে? একদম নয়, বরঞ্চ আত্মসম্মান যার আছে তার মধ্যে মাধুর্য থাকবে। যে উঁচু পজিশনে, অনেক উচ্চ স্থানে বসে রয়েছে, কিন্তু সে একটা নিচ্চ স্থানের লোকের সাথে গিয়ে মেল্ড হচ্ছে, সেখানেই তুমি তার মধ্যে খুঁজে পাবে। দেখলাম জুবিন গার্গকে, যা কিছু তুমি দেখতে পাবে সেখানে, যে তুমি হায়ার পজিশন, হায়ার র্যাঙ্ক দখল করেছো যে কোনো ক্ষেত্রে, নট অনলি সিঙ্গিং ক্ষেত্রে, যে
না আপনি বললেন না, উদাহরণটা আমাদের চোখের সামনে, জুবিন গার্গ প্রচুর টাকা রোজগার করেছেন, সারা ভারতবর্ষ বিখ্যাত একজন সিঙ্গার তিনি, অথচ তিনি কিন্তু রিকশাওয়ালা, চাওয়ালা সকলকে দিয়েছেন। প্রচুর টাকা রোজগার করেনি, ওর ক্ষোভ ছিল জানো না, যাই হোক না, উনি দুহাতে বিলিয়েছেন উনি, এবং আজকে তার মৃত্যুর পরে তো মানুষ দেখিয়ে দিল ওর যা পেরিফেরি ডাউন টু আর্থ, ভীষণ ডাউন টু আর্থ হয়ে গেল, কথা শেষ। প্রচুর টাকা রোজগারের ক্ষেত্রে না, ওর থেকে ওটার ক্ষোভ ছিল, মানে লুট চলছে, লুটের কিছু টাকা ছিল না, যা ছিল সেটা ভাই ঠিক আছে ভাই, ওর কাছে যা আছে, যেটুকু ধরুন 10 টাকা রোজগার করলে হয়তো 9 টাকাই দান করেছে। মধুর উপাচারে চলে আসি, মাধুর্যময়, মধুর মন্ত্র, মধুর ব্যবহার, সেখানে মধুর ব্যবহারে চলে আসছি। যে আমি বলেছিলাম বাস্তুর জন্যে আমি কি করি, হরোস্কোপ তো দেখি, বাস্তুটাকে দেখতে হয়। দেখুন, ফ্ল্যাটের বাস্তু ভাঙাচোরার জায়গা নেই, ভাঙাচোরা করে বাস্তু চেঞ্জ করা যায় বলে আমি বিলিভ করি না। আমার যা নলেজ, যতটুকু ক্ষুদ্র নলেজ, সেখানে ভেঙে দিলে বাস্তু চেঞ্জ হবে, আই ডোন্ট বিলিভ। কী করে চেঞ্জ হবে? বাড়ির নিচে মরার হাট থাকলে, কবরস্থানের ওপর যদি বাড়ি হয়, আপনার পায়খানা যদি আমি ঈশান কোণ থেকে যদি আমি পশ্চিমেও নিয়ে আসি, বাড়ির তলার মরার হাট যাবে না, আর বাস্তুর দোষও যাবে না। কোনো বাড়িতে যদি কেউ ফাঁসি দিয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, সেখানে তো শান্তি আসবে না, কোনো বাস্তু রেমেডি কাজ হবে না, মানে আপনার ক্ষেত্রে কাজ হবে না। এবার যে আসবে তার গ্রহের সাথে ম্যাচ হবে কিনা আমি বলতে পারবো না দেখে। তো মধুর ব্যবহার, ঘিয়ের ব্যবহার বাড়িতে কোনাকুনি রাখতে বলেছিলাম, এবং সেটা কি বলেছিলাম যে একটা ক্লিয়ার একটা জার, মানে কাঁচের, প্লাস্টিককে আমি কোনো ফেভার করি না, কাঁচের ক্রস হবে এরকম। বাথরুমের ক্ষেত্রে কি বলেছিলাম, ওই যে বললাম না, মাধুর্যপূর্ণ ব্যবহার, বাথরুম খারাপ হলে দেখবেন আপনার সব খারাপ হয়ে গেছে। বাথরুমের সিচুয়েশন খারাপ হলে ঠাকুর ঘরের সিচুয়েশন যদি ভালো হয় আপনার এফেক্ট হবে না, কারণ বাথরুম খেয়ে নেবে, দুর্গন্ধ সুগন্ধকে গ্রাস করে মুহূর্তের মধ্যে। তো অর্থাৎ কি না, জ্যোতিষে যখনই এত রাহুর কথা বলি, রাহু বিনাশীন, রাহুকে ইউ ক্যানট কন্ট্রোল রাহু, ইউ অলওয়েজ ট্রাই কন্ট্রোল ইজ ইউর রাহুর পজিশন, রাহুকাল ইউ শুড মেনটেন ইউর রাহুকাল, আগুনের সামনে যাবেন না, খাবার খাবেন না, শুভ কাজ করবেন না, স্বামী স্ত্রী ওটা বসা রাহুকালে করবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। এখন বেশিরভাগ বাচ্চা, সেদিন আগে একটা বাচ্চা এসেছিল দেখাতে, তার ডাক্তার বলেছে সেই বাচ্চাটা 1.5-2 বছর বয়স হয়েছে, ডেভেলপ হচ্ছে না, ডাক্তার বলেছে 6 মাস বয়স থেকে মোবাইল দেখানোর কারণে বাচ্চার নাকি ব্রেন খারাপ হয়ে গেছে, বাচ্চার ব্রেন মায়ের পেটে থাকা অবস্থাতেই খারাপ হয়েছে, চোখ দেখে বুঝে গেছে। সব বাচ্চাই মোবাইল দেখছে, কোনো বাচ্চার কান্না থামানোর জন্য মোবাইল না দিয়ে বাচ্চার কান্না থামবে না। আগে পুতুল দিয়ে ভয় দেখিয়ে বাঘ আসছে, হাতি আসছে বলে থামানো যেত, বাচ্চার কান্না বাচ্চা বোঝে। বাচ্চার মা যখন থেকে মোবাইল ঘাটছে, বাচ্চা পেটের মধ্যে থেকে দেখছে, সেই মোবাইলের ওয়েব সে ফিল করেছে, সে 6 মাস 8 মাস হলে তাকে মোবাইল দেখছে, সুন্দরভাবে সে দেখছে, সুন্দর, তার আই কন্ট্যাক্ট দেখবেন আপনারা, সুন্দরভাবে সে দেখছে, বোঝাচ্ছে তার ব্রেন বোঝার চেষ্টা করছে, ব্রেন এখানে ইনভলভ হতে চাইছে। আমরা যখন আই কন্ট্যাক্ট করি কোনো কিছুর সুন্দরভাবে, আমার ব্রেন সেখানে ইনভলভ হতে চাইছে, তবে আমি আই কন্ট্যাক্ট করছি, আদারওয়াইজ আই ক্যানট প্রপারলি মানে ভিউ। এটা আজকাল অনেক মায়ের অভিযোগ যে ছেলে মেয়ে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। না ও অ্যাডিক্টেড হওয়া মোবাইলকে জ্যোতিষীয় উপাচারে বা জ্যোতিষীয় প্রতিকারে কি এখান থেকে মানুষকে বের করে আনা যায়? না, মোবাইল থেকে বের করার জ্যোতিষের কোনো ক্ষমতা নেই, মোবাইল থেকে বের করার। মোবাইল এখানে সিস্টেম, দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন, আজকে 34-35 বছর, তারও বেশি। সুভাষদা 34 বছর নয়, আজকে আমি লাস্ট 26 বছর তোমাদের সাথেই কাজ করছি। আরও তার আগে ধরুন আরও হয়তো 20 বছর কাজ করেছেন মার্কেটে, প্রায় 46 বছর প্রায় হিসেব মতো। তো আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এরকম সপাটে না বলেন কেন যে না জ্যোতিষ এটা করতে পারে না, লোকে তো ভাবে জ্যোতিষ ম্যাজিক করতে পারে। জ্যোতিষ ম্যাজিক করতেই পারে না, ম্যাজিক যারা করে তারাই তো খেতে পারে না। ম্যাজিক কথাটা কোথা থেকে এসছে? যা আপনি দেখতে পাচ্ছেন না, তুমি করতে, আমি জানি তুমি জানো, সেটা ম্যাজিক তো। হ্যাঁ, ম্যাজিক কথাটা ক্রস, মিরাকেলস কথাটা রাইট। মিরাকেলস হয় ওপরওয়ালার ইচ্ছে, মানুষের হাতে নয়। মানুষ বলে বলে মিরাকেলস করতে পারে না। তোমার ওপরে অনেক ব্লেসিং, অনেক কৃপা, তোমার নিজের অনেক সংযম, অনেক সিস্টেম মিরাকেলসকে আহ্বান করে তোমার মধ্যে আনায়। বুঝতে হবে, ম্যাজিক যদি কেউ বলে, আমি বলবো ক্রস। বলে মিরাকেলস হয়,
নিশ্চয়ই হয়, রাইট। মিরাকেলস কখন হয়? তার নিজের সংযম, তার নিজের দীর্ঘদিনের অধ্যাবসায়, তার ভক্তি, তার ব্যবহার, ওই মাধুর্য আসছে, ওই মাধুর্য আসছে, তার ভগবানের ব্লেসিং সেখানে ঢুকছে, ইনপুট, সেই ইনপুট যখন পাচ্ছে তখন সেখান থেকে মিরাকেলস বেরোচ্ছে। মিরাকেলস হয়, ম্যাজিক হয় না। যে মানে আমার এটা যুক্তি, আমি জানি না তোমার কাছে কতটা এই কথাটা। না না, আমি শুনলাম আপনার কথাটা। হ্যাঁ, তো ম্যাজিক তো হয় না, ম্যাজিক যারা করে তারাই তো বলে এটা শো অফ দাও। তাহলে আপনি বলছিলেন না যে বাস্তুর রেকটিফিকেশনে, আমি তোমার ওই প্রশ্নটা উত্তর দিই আগে। আচ্ছা, মোবাইল থেকে কাউকে বের করা যাবে না, কন্ট্রোল করা যাবে। মোবাইল থেকে কাউকে পুরোপুরি সরানো যাবে না। কেন কি পৃথিবী এখন যেদিকে যাচ্ছে সম্পূর্ণ রাহুর গ্রাস, ওয়ার্ল্ড ওয়ার চলছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, জিও পলিটিক্যাল রিজিওনাল ওভারঅল চলছে এভরিওয়্যার। দিস ইজ নট সেই বন্দুক নিয়ে ছুটবে না, বন্দুক কি ছুটবে। তো অর্থাৎ কি না, 2 নম্বর কথা হচ্ছে যে মোবাইলকে সিস্টেমে আনতে হবে। তোমার ব্রেনকে জ্যোতিষ, আমি এমন কিছু ফরম্যাটিং, এমন কিছু তোমাকে আমি পরামর্শ দেব, কনসালটেন্সি দেব, যেখান থেকে তোমার ব্রেন কিছুটা মোবাইল দেখার পরে অ্যালার্জি বোধ করবে, ওটা আমি আর দেখবো না, ভালো লাগবে না। অর্থাৎ কি না, ওই যারা দেখবেন রাহুর জাতক হয়, মঙ্গলের মাংস খেতে চায়, আমি তোমাকে যে রেমিডিয়াল কনসালটেন্সি করব সেখান থেকে মাংস তোমাকে টানবে না অতটা, তোমার মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে দেবো। তোমার ব্রেন কল করবে না। মনের মধ্যে যদি আমার আদম্য ইচ্ছে থাকে, আমি চুরি করেও করব, আমি লুকিয়েও করব, আমি মিথ্যা কথা বলেও করব, কারণ মন আমার চুক 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 করছে, আমি সেইটা করতে পারি। মোবাইল থেকে কমপ্লিটলি কাউকে হাঁটিয়ে দেবো, সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টেলিফোন নিয়ে নিশ্চয়ই নিতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। জন্ম তারিখ বলো ছোট করে। দিদিকে নমস্কার, দাদাকেও প্রণাম। আমি একটু আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। 17/11/95। দাঁড়াও, ধরো একটু লাইনে থাকো। 17/11/95। আচ্ছা, টাইমটা বলো। 7:42 AM। 7:42। কোথায় জন্মেছে বলো? জন্মেছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে জন্মেছে, সিংহ রাশি। তোমার মেয়ের যা ছক আমি যা দেখতে পাচ্ছি, তাতে ভাই পরিষ্কার আমার এই বুদ্ধি, এই ছকে আমি যা দেখতে পাচ্ছি, তোমার মেয়ের বিবাহ হচ্ছে না। তুমি মেয়ের বিয়ে দিতে পারছো না, ছকটা ফেলছি টিভিতে, তুমি মেয়ের বিয়ে দিতে পারছো না। এই ছকে তুমি দেখো, একটা ঘরের মধ্যে লগ্ন নিয়ে 5খানা গ্রহ বসে রয়েছে, 5খানা গ্রহ। অর্থাৎ কি না, এইখানে আপনারা দেখুন, আমি তীর ঘোরাচ্ছি, উইথ লগ্ন অ্যানাদার 4 প্ল্যানেট, রবি শুক্র বৃহস্পতি, খুব গুরুত্বপূর্ণ গ্রহ, রবি শুক্র বৃহস্পতি মঙ্গল বসে রয়েছে। সিংহ রাশির ছক, রবি শুক্র মঙ্গল বৃহস্পতি বসে রয়েছে, বিয়ে দিতে পারছে না। মেয়ের বয়স অলমোস্ট 30। মা আমাকে ফোন করেছে, ছক আমি এক ঝলক দেখেছি। এবার তুমি বলো, তোমার মেয়েকে বিয়ে দিতে পারছো কিনা? হ্যাঁ দাদা, দেখাশোনা করছি 1 বছর হলো। এই যে তুমি এইমাত্র বলছিলে, যে মানুষ দেখে, ছক দেখে 17 লক্ষ মানুষ দেখেছে। এই ছকটার কতটা সময় গেছে দেখতে বলো তুমি? মুহূর্তের মধ্যে বললেন, সমস্যা আপনার বললেন সুভাষ শাস্ত্রী। ক সেকেন্ড লেগেছে তুমি বলো, তুমি তো বলো, আমি মানলাম। কত সেকেন্ড লেগেছে? 30 সেকেন্ড ম্যাক্সিমাম। 30 সেকেন্ড কোথায় লেগেছে? টাইপ করার টাইম লেগেছে। হ্যাঁ, টোটালটা ধরলে 30 সেকেন্ড টাইপ করার টাইম লেগেছে। টাইপ করেছি যা, ছক দেখে বলেছেন 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে ম্যাক্স টু ম্যাক্স। বিয়ে দিতে পারছো না। লাস্ট এবারে পরে আসছি, 3 বছর ধরে বিয়ে হবে হবে করতে করতে কেটে গেছে। প্রথম কথা হচ্ছে, তোমার যেখানে মেয়েকে দেখাচ্ছ সেই জায়গাটা, বাস্তুটা তোমাদের এগেইনস্ট। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাস্তুটা তোমাদের এগেইনস্ট। তোমার যদি কোনো বোন, মানে মেয়ের মাসি থাকে, মেয়ের দিদি থাকে, মেয়ের কোনো কাজিন থাকে, তুমি অন্য বাস্তুতে বসিয়ে দেখাও। দিস ইজ মাই ফার্স্ট অ্যাডভাইস। ওইখানে বসিয়ে দেখিয়ে ওর মনে একটা নেগেটিভ প্রভাব, ইম্প্যাক্ট আসছে, আর বাস্তুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট যাচ্ছে, যার কারণে তুমি দেখাবে প্রচুর, কথাবার্তা হবে, হোপ পাবে, আশা পাবে, আলটিমেট কার্যকরী হচ্ছে না। কিছু বলছো না কেন? হ্যাঁ দাদা, এগিয়ে গিয়েও কেটে যাচ্ছে। কতগুলো দেখিয়েছে বলতে হবে তো। ও দেখেছে মানে
এখনো দেখতে কেউ আসেনি, কিন্তু মানে আমাদের কথা এসে ঠিক মেয়ে এখনো তোমার মেয়েকে কেউ কোনোদিন দেখতে আসেনি? কি কথা বলছি? না না, দেখাশোনা মানে ওই ফোনে কথাবার্তা হচ্ছে, এখনো মেয়েকে দেখতে আসেনি। তোমার মেয়েকে আজ পর্যন্ত কেউ দেখতে আসেনি একজনও? না না, ওই ফোনে বা ফটো 30 বছর বয়সও তো চললো। তাহলে ওই ফোনে মানে কি? তাহলে ভিডিও কলে দেখছে। শোনো, দেখা তো অনেক রকম হয়, ফিজিক্যাল দেখা, আর তুমি আমাকে এখন টিভিতে দেখছো। এখন তো আমেরিকার থেকে যদি কোনো পাত্রপাত্রীর দেখা হয়, সে তো আমেরিকায় গিয়ে দেখবে না, সে তো বলবে একটা কনফারেন্স, একটা কল করে দাও, শর্ট কল, মানে তোমাকে বলবে একটা কল করে দাও, কনফারেন্স কলে একটা আমরা করি, সেরকম দেখা হচ্ছে। সেটা তো ওইখানে থেকেই দেখানোটা হচ্ছে, ওটাও তো দেখা, একদম ওটাও তো দেখা। মাঙ্গলিক কাটাতে হবে, জায়গা পরিবর্তন করে দেখাতে হবে, মাঙ্গলিক কাটাতে হবে, জায়গা পরিবর্তন করে দেখাতে হবে। এই দুটো হচ্ছে অ্যাডভাইস। এই দুটো হলে নেক্সট 1 বছরের মধ্যে মেয়ের বিয়ে দিতে পারবে। কে আছে? মানে আপনি একবারও বলবেন না যে সুভাষ শাস্ত্রীর কাছে আসতে না, হবে? আমার কাছে আসতে বলে কি হবে? আসতে বলার জন্য প্রচুর লোক আছে, আমার কাছে আসতে বলার মতন মানসিকতা আমার নেই। নমস্কার, কে রয়েছেন? আমি কাটোয়া থেকে বলছি। চাঁদপাড়া, বনগাঁ? কাটোয়া। কাটোয়া? হ্যাঁ হ্যাঁ, কাটোয়া না চাঁদপাড়া? কাটোয়া। কাটোয়া। কাটোয়া, চাঁদপাড়া শুনে। চাঁদপাড়া। হ্যাঁ বলো। কাটোয়াতে আমার মেয়ের জন্য একটু জানবো, জামাই দাঁড়াও, জন্ম তারিখটা বলো। 15/9/1992। দাঁড়াও, 1992 তো হবে, 1892 থোড়ি হবে। 15/9, দাঁড়াও, 15/9/92। টাইমটা বলো। সকাল 6টা 12। দাঁড়াও, সকাল 6টা 12। কাটোয়াতে জন্ম। কাটোয়াতে জন্ম, 6টা 12, সকালবেলায় 6টা 12 মেরে দিয়েছি। একটুখানি ধরো, 7.5 চলছে, মেয়ের 92, মানে এখন বয়স এখন 33। এত বড় বড় করে তুলছো কেন থেকে? মেয়ের বয়স এখন 33। হ্যাঁ, ও বাবা, তুমি তো জটক বিচার করে বিয়ে দাওনি। আর তোমার মেয়ে শুনতে হবে, শুনে নাও আগে আমার কথাটা, তুমি নিশ্চয়ই বলার জায়গা পাবে। তোমার প্রত্যেকটি ওয়ার্ড আমি শুনবো, লিসেন মি প্রপারলি। তুমি জটক বিচার করে ছেলের সাথে সেইভাবে বিয়ে দাওনি, 1। 2 হচ্ছে যে মেয়ের, আমি যা দেখতে পাচ্ছি, মেয়ের বিবাহিত জীবন ভালো হবে না, মামলা মোকদ্দমা হয়রানি হবে, মেয়ে কিন্তু সংসার ঠিকভাবে করতে পারবে না। কেতুযুক্ত মঙ্গল, ছকটা একটু ফেলছে টিভির পর্দায়। হ্যাঁ, আপনারা দেখুন, কেতু মাঙ্গলিক ছক নয়, যা 7.5 ঢুকেছে। 7.5 ঢুকে কি করে? যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে এখন বিয়ে টিকবে কিনা, মেয়ে অশান্তির মধ্যে যাবে কিনা, জামাইয়ের সাথে টিউনিং হচ্ছে না। এইবার তুমি বলো, কি বলতে চাইছো বলো। হ্যাঁ, মেয়ে তো বিয়ে তো দিই না, মেয়ে নিজে করেছে বিয়ে আর কি, করতে বিয়ে। তুমি জটক, আমার কথা শোনো ভাই, হ্যাঁ, আমি না অত গল্প করতে রাজি নই। কে করেছে? না, জটক বিচার হয়েছে না হয়নি? হয়নি। দাঁড়াও, মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলো, হয়েছে তো? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এইবার প্রশ্ন হচ্ছে বিয়েটা টিকবে কিনা, অশান্তিতে বিয়েটা দাঁড়াবে কিনা, এটার হ্যাঁ কি না উত্তর দাও। এটাই আপনার প্রশ্ন? ওইটাই বলছি, বিয়ে টিকবে কিনা। এবার মেয়ে প্রেম করেছে, তার জন্য জটক বিচার হয়নি না, মা দেখে আমি তো তার মধ্যে জানি জটক বিচার হয়নি, ছক দেখে যা বুঝতে পারছি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গিয়ে থাকলে বিয়ে টিকবে না, অশান্তি, বরের সাথে ঝামেলা। পিন পয়েন্ট জায়গায় পৌঁছে গেছি, কোনো হাতড়ানোর জায়গা নেই, ঢিলি মারার জায়গা নেই, জায়গায় পিকচার ইজ ক্লিয়ার। এইবার রইল বাকি এই বিয়ে 7.5 যতদিন চলবে, অশান্তি ভোগ করতে হবে। আরও 7 বছর যদি অশান্তি ভোগ করা যায়, তাহলে অশান্তির পরিমাণ তখন কমবে, টেকার মতন সিচুয়েশন তৈরি হবে, আদারওয়াইজ তোমার মেয়ের বিয়ে টিকবে না। এইবার বলো কি বলছো। আমি আপনার কাছে যেতে চাইছি। ওই দেখো, মানে আপনার কি মনে হয় সুভাষ শাস্ত্রীর কাছে আসলে বিয়েটা টিকে যাবে? হ্যাঁ টিকবে, কারণ আমি আমার ছেলের জন্য গিয়েছিলাম, চাকরির জন্য হয়েছে, তার জন্য আমি আর তো কিছু বলার নেই। আচ্ছা তুমি বলো, এই যে ছকটায় গেলাম, আচ্ছা তুমি তো ছেলের জন্য এসেছিলে, মেয়ের জন্য তো আমাকে দেখাওনি। না, মেয়ের জন্য দেখাইনি, মেয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম, আপনি যেতে বলেছিলেন, কিন্তু আমার যাওয়া হয়নি। তার মানে তো দেখানো হয়। আরে আলটিমেট তো হয়নি। দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে রেজাল্ট, সেটা হচ্ছে যে ও দেখিয়ে উঠতে পারেনি, ভাগ্যে হয়নি, কুলোয়নি, টাইমিং হয়নি, দেখানো হয়নি, আমি দেখিনি। তার মধ্যে মেয়ে প্রেম করে বিয়ে করে ফেললো। প্রেম করেছে না, মা ধরে আনলো, এটাই হতো। মা, ইয়েস, তোমার যদি থাকে আজকে তোমার মাথায় রড ভেঙে পড়বে, স্টুডিওতেও পড়বে, নাহলে ঘরে গেলেও পড়বে, নাহলে তুমি আছাড় খেয়ে পড়বে।
তোমার মাথা ফাটবে, মাথা ফাটবে। এখানে ফ্লোরে বসে কোচ করছি, ওপর থেকে দাঁড়াম করে লাইট ভেঙে পড়লো, আমার মাথা ফাটবে। ফ্লোর থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ি থেকে পাহাড়কে পড়ে গিয়ে মাথা ফাটতে পারে। আবার দেখা গেল গাড়িতে বসে দিই, পেছন থেকে কোনো মাতাল এসে এমন জোরে মারলো, ঠক্কর খেয়ে আমার গাড়িতে আমার মাথা ফাটলো। মাথা ফাটবে, কিভাবে ফাটবে তার ডেসক্রিপশন তো আমি ওইভাবে বলতে পারবো না। দেখো এখন প্রশ্ন চিহ্ন, বিয়েটা টিকবে কিনা, রাইট? হ্যাঁ, আর আমি আপনাকে শোনো, আমার কাছে আসার আগে দুটো জিনিস বুঝে নাও। আমি এখন আমার কাছে আসতে বলবো না। আমি বলবো কি বলছি আগে ভালো করে শুনে নাও। আমি আমার কাছে আসতে বলবো না। বিয়েও হয়ে গেছে, জটক বিচারও হয়নি, ঝামেলাও লেগে গেছে, বিয়ে টিকবে কিনা প্রশ্ন চিহ্নর মুখে দাঁড়িয়ে আছি। তাহলে কি করবো? মা চাইছেন আপনার কাছে আসলে? মা চাক না, আমাকে চাইতে হবে তো, সুভাষ শাস্ত্রী করে চাইতে হবে, দেখবে কিনা থাকে আগে। মা চাইলেই হবে না, মা চাইলেই হবে না। মা সুভাষ শাস্ত্রী যখন দেখবে বলছে তখন মায়ের চাওয়া হয়ে ওঠেনি, মানে জোগাড় করতে পারিনি, টাকা টাইম পাইনি, হোয়াট এভার, হয়নি। এখন কি চলছে? আচ্ছা, তোমাকে 2026-এর এপ্রিল 24শে এপ্রিল 2026-এর পরে আসবে। এর মধ্যে আগে দেখো মারামারি ঝেঁটা ঝেঁটি কি হয়। কি বুঝলে? শুনতে পেয়েছো? হ্যাঁ, অনেক কিছু হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি ইউজ করেছি অলরেডি। মারামারি গুতোগুতি ঝাঁটা ঝাঁটি কি হয় দেখো। 24/4/2026-এর পরে আসবে, তখন আমি ধরবো কেসটা, তার আগে আসবে না। ততদিন বিয়েটা টিকবে? তার আগে ওই টিকবে কিনা ওই টাইমের ওপর, ওই তো বুঝে গেছি তো আমি। বিয়ে টিকবে মানে সিচুয়েশন খারাপ, এই কালকে ভাঙছে, এই কালকে ভাঙছে, মারপিট, চুলোচুলি। চিন্তা করুন সুভাষদা, মানে আপনি কবে থেকে জটক বিচারের কথা বলেন? আরে ওর মাই তো এসেছে, তো লাইনে রয়েছে, ছেলের জন্য দেখি চাকরি হয়েছে ছেলে। প্রেম করে বিয়ে করেও চিকছে না সম্পর্ক, মানে ছক কতটা স্ট্রংলি। অজানা ছেলেকে বিয়ে করলে জানতাম না। হ্যাঁ, প্রেম করেছি মানে হোয়াটসঅ্যাপ করেছি, প্রচুর কথা বলেছি, প্রচুর মেসেজ করেছি, প্রচুর মেন্টাল ওয়েভলেন্থ ম্যাচ করিয়েছি, প্রচুর ভাইব্রেশনের আদান প্রদান হয়েছে। আর যেগুলো হয়েছে বাদ দাও, ইজ নট মাই পার্ট। কিন্তু এইগুলো প্রচুর হয়েছে, তারপরেই ঝামেলা। মানে ছকের জায়গাটা কতটা ভাইব্রেশন, সেটা তুমি দেখো। ছকটা পাওয়ার পরে তুমি যে কথাটা বললে আজকে মানুষকে যে প্রেজেন্ট করলে, সে ক সেকেন্ড লাগলো। একদমই তাই, মুহূর্তের মধ্যে ছকটাকে দেখে আপনি বলে দেন যে না না, আমি কি বললাম জটক হয়নি, এই হয়নি, পয়েন্ট ভিত্তিক, সব পয়েন্ট ভিত্তিক। মানে একটা কথাও এদিক থেকে ওদিক হওয়ার জায়গা নেই। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদ বাক্য। তো সুভাষদা, আপনি রাহু নিয়ে কথা, ওই বাস্তু নিয়ে কথা বলছিলেন, বাস্তু নিয়ে এবং রাহু, আপনি রাহু নিয়েই মূলত এবছর আলোচনা করছেন। মধুর ব্যবহার করতে হবে। রাহুকে আটকাতে গেলে ঘিয়ের ব্যবহার করতে হবে। রাহু কারোর হরোস্কোপে কিংবা পজিশনালি খারাপ বসে রয়েছে, সবারই আছে, আমারও আছে রাহু, আপনারও আছে। সেই রাহুটাকে কন্ট্রোল করতে গেলে খাবার পাতে ঘিকে আপনাকে ইউজে আনতে হবে। রান্না ঘি মানে জ্বালিয়ে দিলে সেটা কিন্তু হবে না। মানে এখন তো অনেক রান্নায় লোকে ঘিও দেয় একটু ফ্লেভার আনার জন্য। আপনি বলছেন ভাতের পাতে ঘি খেতে? ভাতের পাতে হোক, রুটির সাথে লাগানো হোক, মানে ঘিয়ের ব্যবহারটাকে আনতে হবে। এক, ঘিয়ের ব্যবহার কিন্তু, বাটার বলিনি কিন্তু, মানে বাটার জ্বালিয়ে ঘি হয়, মানে ওটা ডিফারেন্স প্রসেস। এক, দুই হচ্ছে মধুর ব্যবহার আনতে হবে। এখন বলবে আমার তো মধুমেহ রোগ রয়েছে, আমি কি মধু খাবো? না না, মধু মাখতে হবে, মধু মাখতে হবে। তুলসী পাতাকে দিয়ে সকালবেলা উঠে, যাদের বাক্যে রাহু, জানেন তো একটা বাজে কথা বলে ফেলে, এক জ্যোতিষী ছিল এখানে বসতো, সে কি বলে ফেলে তার সব শেষ হয়ে গেছে। একটা করে তুলসী পাতাকে যদি একটুখানি মধু ডিঙিয়ে চুবিয়ে যদি জিভে দেওয়া যায়, সকালবেলা ঠাকুরের নাম করা যায়, তাহলে তার বাক্যে রাহুর প্রবেশ ঘটে না। এবং তার সাথে টক দই, সাদা দইয়ের সাথে মধু মিশিয়ে জন্মবারগুলো যদি সারা গায়ে মাখা যায়, তারপর স্নান করে নেওয়া যায়। মধুর ব্যবহারকে আরও মধুর ব্যবহার আছে। এই ফোন দেখলেন তো, মেয়ে মারপিট হচ্ছে, আসতে পারলাম না, আমাদের হাতে আজকে আর ফোন নেওয়া মানে সময় নেই, বিদায় নিতে হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার চোখের শেষ কথা। ওই যে শুরুতে বলেছিলাম, 16 থেকে 17 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, মুহূর্তের মধ্যে আপনার চোখের প্রত্যেকটা সঠিক তথ্য তুলে ধরা। আপনার সমস্যার সমাধান তিনিই করতে পারবেন, যিনি এগুলি করতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।